উপরের ছবিটিকে ভালো করে লক্ষ্য করুন। এটিকে মহাভারত থেকে নেওয়া হয়েছে। এই ছবিতে গাছের ডালের সঙ্গে যে লোকটি ঝুলছে সে লোকটি আর কেউ নয়, আমরাই, আমি আর আপনি। যে ডালটি থেকে সে ঝুলছে সেটি আমাদের বর্তমান জীবন। সেই ডালের পাশে বসে থাকা একটি সাদা ইঁদুর দিনে এবং একটি কালো ইঁদুর রাতে তাদের দাঁত দিয়ে ডালটিকে কেটে ফেলার চেষ্টা করছে। অর্থাৎ আমাদের সময় খুব সীমিত এবং ধীরে ধীরে সেটা ফুরিয়ে যাচ্ছে। ছবিতে যে হাতিটি দেখা যাচ্ছে সেটা মৃত্যু বা মৃত্যুর প্রতীক। আপনি দেখতে পাবেন হয়তো হাতিটি গাছটাকে উপড়ে ফেলার চেষ্টা করছে, অথবা গাছটি তাকে ভরসা করে দাঁড়িয়ে আছে। মানে এই গাছটা পুরোপুরি হাতির উপর নির্ভর করছে। যদি গাছটা উপড়ে যায় তাহলে মানুষটি সরাসরি মাটিতে পড়বে এবং হাতি তাকে পিষে ফেলবে। আর নিচের দিকে তাকালে আপনি অনেকগুলো সাপ দেখতে পাবেন, যেগুলো আমাদের ভেতরে রাগ, লালসা এবং ইগোর প্রতীক। সে যদি এই কুয়োর মধ্যে পড়ে যায় তাহলে সাপগুলো তাকে দংশন করে ফেলবে এবং সে আর কখনোই এই অবস্থা থেকে বেরোতে পারবে না। এই মানুষটির ঠিক ওপরে একটা মৌচাক রয়েছে এবং সেখান থেকে মধু টপকাচ্ছে। আর এই মধুই হলো এই সংসারের মহামায়া। মানুষটি তার জীবনের বাস্তবতা ও সমস্যা ভুলে এই মধু আস্বাদন নিতেই ব্যস্ত। অর্থাৎ সে এই মোহমায় এতটাই মগ্ন হয়ে পড়েছে যে সে ঈশ্বরকে উপেক্ষা করছে। আর ছবি সবচেয়ে উপরের দিকে দেখা যাচ্ছে ঈশ্বর নিজের হাত বাড়িয়ে এই মানুষটিকে বাঁচানোর চেষ্টা করছে। কিন্তু মানুষ মোহমায় এমনভাবে আটকে পড়েছে যে সে ঈশ্বরকেও গুরুত্ব দিচ্ছে না। বাস্তব জীবনেও একই জিনিস ঘটছে। প্রেমানন্দ থেকে শুরু করে সমস্ত বড় বড় সাধু বাবারাও একই কথা বলছেন যে ভগবানের নাম নিন, কিন্তু আপনি শুধু এই সংসারের মোহমায়াতেই আটকে আছেন। চলুন এবার সবাই কমেন্ট বক্সে লিখুন জয় শ্রীকৃষ্ণ।